শেখ হাসিনার আমলে অর্থ পাচার নিয়ে নতুন একটি তথ্যচিত্র প্রচার করেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস। নাম দেয়া হয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন, চোখের সামনেই চুরি। মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। তথ্যচিত্রটি নিয়ে এফটি বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় $২৩৪ বিলিয়ন বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ আছে। এই টাকা কিভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছিল এবং তা ফেরত আনা আদৌ সম্ভব কিনা এ নিয়ে ফিনান্সিয়াল টাইমস বিক্ষোভকারী রাজনৈতিক ও ব্যবসায়িক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তথ্যচিত্রে বলা হয়েছে, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যে প্রায় ৩৫০টি সম্পত্তি জব্দ করেছে। এর মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই যুক্তরাজ্যে ৩০০-র বেশি সম্পত্তির মালিক হয়েছেন বলে তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে।